ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি করতে বেশি উপকরণ কিছু লাগে না। এটি ছোলার ডাল লাগে, ছোলার ডালের বড়া করে, আর ঝিঙে লাগে, একটু সর্ষে পোস্ত বাটা, বাস এই দিয়েই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এর জন্য আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসা ছাড়িয়ে 4 টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। অপরদিকে ছোলার ডাল আমি 1 কাপ 200 গ্রাম ছোলার ডাল নিয়ে সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ছোলার ডাল থেকে জলটা ঝরিয়ে এর মধ্যে আদা, নুন, কাঁচা লঙ্কা, চিনি, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে কড়াইতে সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। পেস্টটা অন্য একটা বাটিতে ঢেলে তাতে হলুদ, বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিয়ে এবারে এই ছোলার ডালের মধ্যে, পেস্টটার মধ্যে একটু মৌরি দিয়ে দিয়েছি, গোটা মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট করে বড়ার মতন করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে রেখে দেব। এইভাবে প্রতি কটা বড়া ভেজে তুলে রেখে দেব। বড়া ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙেগুলো কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে কেটে রেখেছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে যে বড়া ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে ঝিঙেটাকে একটু ভেজে নেব। রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঝিঙেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, আদা থেতো করে রেখেছিলাম সেই আদা থেতো দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিলাম। আমার ঝিঙেটা একটু ভাজা হয়ে এসছে। এবারে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেবার ফলে ঝিঙেগুলো আস্তে আস্তে এবার নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। আগে থেকে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি। এবারে ওই মিক্সিটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। ভেজে রাখা বড়াগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে। এবারে আমি পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম সেই পোস্ত গুঁড়ো আর সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে এটি রান্না করলে স্বাদ ভালো হয়। সামান্য চিনি দিয়ে দিলাম। এবারে এটি ফুটিয়ে নিয়ে মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে দেব। বেশি উপকরণ এটা লাগে না, কিন্তু খেতে গরম ভাতে ভালোই লাগে। সম্পূর্ণ নিরামিষ এই